দেখো কি দেওয়া আছে, পৃথিবীর সবথেকে বেশি ডাকঘর আছে কোন দেশে? ক রাশিয়া, খ আমেরিকা, গ ভারত, নাকি ঘ চীন? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভারতে। তাহলে পৃথিবীর সবথেকে বেশি ডাকঘর আছে কোন দেশে? আমাদের উত্তর হয়ে যাবে ভারত। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, খড়গপুর আইআইটি প্রতিষ্ঠা হয় ক 1947 সালে, খ 1948 সালে, গ 1950 সালে, নাকি ঘ 1951 সালে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ 1941 সালে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, গান্ধীজির পুরো নাম কি? ক মহাত্মা গান্ধী, খ মদনমোহন গান্ধী, গ মোহনদাস করমচাঁদ গান্ধী, নাকি ঘ মোহনলাল গান্ধী? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ মোহনদাস করমচাঁদ গান্ধী। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারতের নবগঠিত রাজ্যটি কোনটি? ক ছত্তিশগড়, খ তেলেঙ্গানা, গ ঝাড়খণ্ড, নাকি ঘ মিজোরাম? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ তেলেঙ্গানা। তাহলে ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? ক 1939 সালে, খ 1941 সালে, গ 1945 সালে, নাকি ঘ 1942 সালে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ 1942 সালে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? ক সুপ্রিম কোর্টের বিচারপতি, খ হাইকোর্টের বিচারপতি, গ প্রধানমন্ত্রী, নাকি ঘ লোকসভার অধ্যক্ষ? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সুপ্রিম কোর্টের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? আমাদের উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, মিকি মাউসের স্রষ্টাকে? ক ল্যারি পেজ, খ ওয়াল্ট ডিজনি, গ আর্থার রিমন, নাকি ঘ চার্লস উড? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ওয়াল্ট ডিজনি। তাহলে মিকি মাউসের স্রষ্টা হলেন ওয়াল্ট ডিজনি। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারতের সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? ক পশ্চিমবঙ্গ, খ পাঞ্জাব, গ উত্তরপ্রদেশ, নাকি ঘ রাজস্থান? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তরপ্রদেশ। তাহলে ভারতের সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য হলো উত্তরপ্রদেশ। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় কবে? ক 1934 সালে, খ 1936 সালে, গ 1938 সালে, নাকি ঘ 1940 সালে? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 1936 সালে। তাহলে অল ইন্ডিয়া রেডিওর সূচনা হয় 1936 সালে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে, পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, বেদ কথার অর্থ কী? ক জ্ঞান, খ পবিত্র, গ শিষ্য, নাকি ঘ নির্ভীক? তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক জ্ঞান।
তাহলে বেদ কথার অর্থ হলো জ্ঞান। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, রামচরিত গ্রন্থটি রচনা করেছেন কে? ক তুলসীদাস, খ সন্ধ্যাকর নন্দী, গ মালাধর বসু, নাকি ঘ বল্লাল সেন। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সন্ধ্যাকর নন্দী। তাহলে রামচরিত গ্রন্থটি রচনা করেছেন সন্ধ্যাকর নন্দী। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, অখিলচন্দ্র নিয়োগী যে ছদ্মনামটি ব্যবহার করেছেন তা হলো ক কফি খা, খ নিরপেক্ষ, গ স্বপন বুড়ো, নাকি ঘ যুবনাশ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ স্বপন বুড়ো। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, রক্তক্ষরণ রোগটি হলো ক ভিটামিন এর অভাবে হয়, খ ভিটামিন বি এর অভাবে হয়, গ ভিটামিন ই এর অভাবে হয়, নাকি ঘ ভিটামিন কে এর অভাবে হয়। তাহলে আমাদের এর মধ্যে হবে ঘ ভিটামিন কে এর অভাবে হয়। তাহলে রক্তক্ষরণ রোগটি ভিটামিন কে এর অভাবে হয়। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন কে? ক বিমল ঘোষ, খ জয় গোস্বামী, গ নজরুল ইসলাম, নাকি ঘ মধুসূদন দত্ত। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ নজরুল ইসলাম। তাহলে অগ্নিবীণা কাব্যটি রচনা করেছেন নজরুল ইসলাম। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, মানুষের ক্রোমোজোমের সংখ্যা কয়টি? ক 12 জোড়া, খ 16 জোড়া, গ 22 জোড়া, নাকি ঘ 23 জোড়া। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ 23 জোড়া। তাহলে মানুষের ক্রোমোজোমের সংখ্যা হলো 23 জোড়া। মধ্যে দেখো কি দেওয়া আছে, কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? ক ইউরেনাস, খ বুধ, গ শনি, নাকি ঘ পৃথিবী। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ইউরেনাস। তাহলে কোনটি শীতলতম গ্রহ হিসেবে পরিচিত? আমাদের উত্তর হয়ে যাবে ইউরেনাস। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? ক হাইকোর্টকে, খ সুপ্রিম কোর্টকে, গ রাষ্ট্রপতিকে, নাকি ঘ প্রধানমন্ত্রীকে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ সুপ্রিম কোর্টকে। তাহলে সংবিধানের অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? ক ব্রিটেন, খ আমেরিকা, গ চীন, নাকি ঘ ফ্রান্স। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ব্রিটেন। তাহলে ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা কোন দেশ থেকে গৃহীত? আমাদের উত্তর হয়ে যাবে ব্রিটেন। পরের প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি, সর্বপ্রথম কত সালে জনস্বার্থ মামলা হয়েছিল? ক 1979 সালে, খ 1978 সালে, গ 1980 সালে, নাকি ঘ 1981 সালে। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক 1979 সালে। প্রশ্নের মধ্যে দেখো কি দেওয়া আছে। সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? ক 60 বছর, খ 65 বছর, গ 70 বছর, নাকি ঘ নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ 65 বছর। তাহলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর নেন? আমাদের উত্তর হয়ে যাবে 65 বছর।